আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসলাম আমার দেবরের বিয়ের প্রথম ব্লগ, মানে প্রথম ব্লগ বলতে একদম মেইন অনুষ্ঠানের প্রথম ব্লগ। এটা হচ্ছে হলুদের প্রথম ব্লগ। আমি আরো 3টা ব্লগ অলরেডি আপলোড দিয়েছি 2 মিনিট প্লাস। তো এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আমি এক পার্ট করে দিলাম, আরেকটা পার্ট দিব ওই বাড়ির মানুষ যখন আমাদের বাসায় আসবে। তোমরা আমাদের এই কয়টা মানুষ দেখে ভাইবো না যে আপু তোমরা এই কয়জন কেন, আর সবাই কোথায়? আমার অন্যান্য জায়েরা নতুন যাকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। আমি জানি আমার অন্য জায়েরা আমার ভিডিও দেখবে, তাই একটু ঠ্যাস মেরে বললাম। কেউই আমার জন্য অপেক্ষা করে নাই, সবাই অটোতে যে আগে বসে পড়ছে। এই কয়জন ছিল, তাই এই কয়জন নিয়ে ডালাগুলা নিয়ে আমরা নামলাম। অনেকগুলা ডালা ছিল, আমরা স্পেশালি বোর জন্য রেডি করেছি, আর সব নিজের হাতে আমরা রেডি করেছি যেন একটা ডালাও মিসিং না হয় কোনো কিছু। তো হলুদের ডালাটা আমরা ওদের বাসায় আগেই পাঠাই দিছি, মানে হলুদের যাবতীয় যা কেনা হয়েছিল। আর এই ডালাগুলো হয়েছে বিয়ের অন্য অন্য প্রোগ্রামে, তো আমরা সবই হলুদের দিন দিয়ে দিচ্ছি। আর মেহেন্দি অনুষ্ঠান করেছিল ওদের বাসায় কালকে, তাই তখন আমরা মেহেন্দির কাপড়, হলুদের কাপড় আর হলুদের A to Z যা লাগে সব আগে পাঠাই দিয়েছি, কারণ মেয়ে আগে রেডি হবে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আর আনাজ আব্দুল্লাহকে তো আমি তুলে নিয়ে রাখবো, যেহেতু রাত হয়ে গেছে, আমার বাচ্চাটাকে আমি কোল থেকে নামাতে চাই না। দেখো মাশাআল্লাহ আমাদের সবাইকে কত কিউট লাগতেছে, এখন বুঝতে পারবা তোমরা আমরা কতগুলা মানুষ ছিলাম, কারণ আমি আমার দেবরকে বলেছিলাম আমি ঢোকার আগে যেন কেউ ঢুকে না, তাই সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তারপর আমি যখন ঢুকে পড়লাম, সবাই একে একে ঢুকতেছে। এই যে দেখো আমার সব জালেদের এখন দেখা যাইতেছে, তাও কিছু ছেলে মানুষ আগে ঢুকে গেছে। আর এই যে আকাশ মিষ্টির পুলটা নিয়ে আমার পিস পিস যাচ্ছে। সবাই সবার স্থানে বসে পড়ছে, আমি সবাইকে ডাকতেছিলাম আসো একটু ফটোশুট করি, আসো একটু ভিডিও বানাই, কারণ এগুলাই মেমোরি থেকে যায়, সুন্দর দিনগুলো চলে যায়। সবাই আসতেছিল, একটু একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমি এই যে দেখো 2-3টা কিউটি পায়ের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। এগুলা হয়েছে সানজিদার ফ্রেন্ড, আর একটা হয়েছে আমার ছোট বোন। সবগুলাই আমার ছোট বোন, আর বিশেষ করে সানজিদার ফ্রেন্ড ছিল 3জন, আর একটা ছিল আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের বউ। তারপরে আমরা ওদের সাথে ভিডিও নেওয়ার পরে ওই বাসার ভাবিদের ডাইটা সব ডালাগুলা বুঝাই দিতেছি একে একে। আর এত সুন্দর করে গোছায় প্রোগ্রামগুলো আমরা করতে চাইছি, জানি যতটা গুছায় করতে চাই প্রোগ্রাম ওইভাবে হয় না, তারপরেও 10-এর ভেতরে 9 হয়েছে। আর দেখো আমাকে কি সুন্দর লাগতেছিল, নিজের প্রশংসা না করে আর পারি না। আমি বাসায় একা একা রেডি হয়েছি, পার্লারে যাওয়ার কোনো টাইম পাই নাই। ওই যে পার্লারে গেছে আমার রাজকন্যা, এই দেখো কি মিষ্টি লাগতেছে। আর এই যে আনাজ আব্দুল্লাহ শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের ছাদি, এই যে আমার মেজাপু, ওই যে আমার বিআইন, মানে কাউকে বাদ দেয়নি ভিডিওতে নেওয়া। এই যে আমাদের বৌমা, তারপরে ওই যে কিউটি পাইগুলা, এগুলো হলো সব আমার ছোট বোন আর আমার ভাসুর। শুধু যেখানে সুন্দর সুন্দর মেয়ে দেখে ওখানে যায় টাঙ্কি মারে। ভাইয়া যদি ভিডিওটা দেখে তাহলে ভাবি অবশ্যই আপনি ভাইয়ারে পিটানি দিন। আর এই যে আমাদের প্রিয়া ভাবি, কুইন, পুরাই কুইনের মতো লাগতেছিল। পুরো বাসা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কে কে আসছে আর কেউ মিসিং আছে কিনা। আফটার অল বাড়ির বড় বউ, আর সব দায়িত্ব তো আমারই ছিল বিয়েতে। 90% দায়িত্বগুলো আমি পালন করেছি, সবাইকে নিয়ে করেছি। সব ক্যাডিট যে নিজে নিয়ে নিব তা কিন্তু না, সবাই ছিল আমার পাশে। আর বড় বড় যে দায়িত্বগুলো ছিল ওগুলো আমার শাশুড়ি, শ্বশুর, আমার আব্বা, এনাদার আরো লোক ছিল তাদের ছিল। কিন্তু যে টুকিটাকি ছোটখাটো, তারপরে শপিং থেকে A to Z আমার উপরেই দায়িত্ব ছিল। এদিকে শান্ত ছিল, ভাগিনা ছিল, আকাশ ছিল। সবকিছু দেখতে দেখতেই বউ এন্ট্রি নিয়ে নিছে। দূর থেকে দেখে আমি ক্যামেরাটা আবার অন করেছি। আমি আসলে প্রত্যেকটা মেমোরি ক্যাপচার করতে চাইছি, বাট প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করা পসিবল হয় নাই। আমি নিজেই বেশিরভাগ ভিডিও করেছি, আবার অনেক কেড়ে দিয়েই করাইছি। জানি অনেকে অনেক ভালো ভিডিও করে, কিন্তু আমার আপলোড দেওয়ার ভিডিও আমি নিজে যখন করি তখন আমার ভেতরে সন্তুষ্ট ফিল হয়। আমি বউকে হলুদ দিয়ে দিচ্ছিলাম, একটু দিয়েছি কপালে, দেন আমি হাতে দিয়ে ওর একটু মিষ্টি খাওয়াই দিব প্রথমে। আমি খাওয়ানোর আগে ওর মা, ওর কাকিমারা খাওয়াই গেছে। এটা আমাদের এদিকার নিয়ম, মানে বোর বাসায় যখন আমরা যাবো, বোর কাকি, বোর মার আগে দিবে হলুদ, দেন বরের বাসায় সবাই দিবে। আবার আমাদের বাসায় আসলেও সেম, আমার শাশুড়ি মা দিবে, তারপরে আর কি সবাই দিয়ে যাবে। তো এই যে আমার বড় যা, আমার ভাসুর, তারাও বসেছে। আর আনাজ আব্দুল্লাহ তো তার ছোট কাকিমাকে পাইয়া ওইখান থেকে সরতেছে না। আসলে বাচ্চার হলেই সামনে অনেক কিছু দেখলে এক্সাইটেড হয়ে যায়, তখন দাঁড়াইতে চায়, সে কি থেকে কি করবে বুঝতেছে না। আর মিয়া ভাই শুধু বউকে ঠক দিতেছে আর নিজে টপ খাইতেছে। এরপরে এই যে আকাশ বসে পড়লো, আকাশের একমাত্র সমন্দির বউ। আমি কিন্তু আকাশের সমন্দির বউ না, আমি আকাশের বোন প্লাস সমন্দির বউ। আকাশ সান্ধুর সাথে বিয়ে হওয়ার আগে আমাকে আপন বোন ডেকেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার ননদের হাজব্যান্ড আমাকে বড় আপু বলে, আর এতটা রেসপেক্ট, এতটা ভালোবাসাও আমি কখনো পাই নাই। মানে কখনো পাই নাই বলতে, নিজের ফ্যামিলির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। শ্বশুর বাড়িতে এত রেসপেক্ট, এত ভালোবাসা একমাত্র আকাশের পক্ষ থেকেই পাওয়া। আমিও আকাশকে অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি। তো ওরা দেওয়ার পরে আবার দিয়ে দিল আমার ফাতেমা আপু, মানে আমার ননাস। এই যে আমার আরেক ননাস দিল, তারপর হাসিনাপুর, রেবেকা আপুর আবার ফ্রেন্ড, আমার বোন আর আমার ননাস, তো ওরাও দিচ্ছে। বউকে কেক খাইয়ে দিল হাসিনাপু। এগুলো আসলে ভিডিওগুলো সবাই দেখার জন্য অনেক অপেক্ষায় আছে, আমি এডিটের সময় পাই নাই, তাই এখন করতেছি। এই যে আমার বিআইন একেবারে সুন্দর একটা শাড়ি পরে মাঞ্জা মেরে এসে পড়েছে। আমার বিআইন কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার ভাগ্নিটা আসতে পারে নাই, তার বেবি ছোট। সবাইকে একসাথে আমি যখন ভিডিওগুলো এডিট করতেছি আর দেখতেছি, আমি এখন সবাইকে ফিল করতেছি। আসলে বিয়ের মুহূর্তে আমি এত ব্যস্ত ছিলাম, এগুলো ফিল করার মতো টাইমিং আমার কাছে ছিল না। আমি অনেক কম সময়ে রেডি হয়েছি। তারপরে এই যে আমাদের পুচকুর দল বসেছে, মানে আমাদের ভাগ্নিদের দল আর ভাইস্তা বউ। ওই যে আমাদের বাড়ির একমাত্র বড় বউ, আর বসেছে ভাস্তি, ভাগ্নি। তারপরে সবাই একটু শাশুড়ির কাছ থেকে দোয়া নিতেছে। তো এই পার্টটা এই পর্যন্ত। এই দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখুন, আর এই পার্ট ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন।